সামনে আছে ইমাম সাহেব ফাতিহা করে দোয়া করে দিল, ও বলছে থুক ফেলা। এ দাজ্জাল কানা বলা ঠিক না বেঠিক? কথা বলেন। তো দাজ্জাল কানা মানে তো কি, মানুষ খাবারে থুপ দেয় জি? তো দাজ্জাল কানা মানে এক পয়েন্ট বেশি দেখে নিয়েছে, তাই বলছে যে থুপ ফেলা খাবার আমরা খাই না। কিন্তু বিরাদর ইসলাম, ফাতিহার খাবার এটা নাউজুবিল্লাহ থুপ ফেলা বলা হচ্ছে রাসূলুল্লাহর আমলকে মানে অপমান করা। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসলেন জিদ্দর ময়দানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবারগুলি শেষ হয়েছে, আপনি যদি অনুমতি দেন তো আমরা যে সাওয়ারিতে চেপে এসেছি সেগুলো জবে করে খেলি কয়েকটা। রাসূল পাক বললেন হ্যাঁ হবে, করো। এমনি সময় হযরত উমর ফারুক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সাওয়ারি জবাই করে খেয়ে নিই আমাদের চলাচল করতে অসুবিধা হবে, রাস্তাঘাটে প্রবলেম হবে, তো কেন না যাদের খাবার আছে আপনি নিয়ে ডেকেলেন আর বরকতের দোয়া করে দেন। রাসূল পাক বললেন এটা তো ঠিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাস্তারখান বিছালেন, হুকুম করলেন যার কাছে যা খাবার আছে নিয়ে এসো। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, কেউ দু তিনটা খেজুর নিয়ে আসলেন, কেউ একটু রুটির টুকরা নিয়ে আসলেন, কেউ হালকা কিছু আর নিয়ে আসলেন। যাদের কাছে যা ছিল রাসূলুল্লাহর সামনে হাজির করলেন, অল্পটুকু খাবার হলো। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের উপরে দোয়া করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা সবাই পেট ভরেও খেয়ে নিলাম, নিজের বাসনেও ভরে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাবার সামনে রেখে দোয়া আমার নবী করেছেন, তো যেই আমলটা নবী করেছেন ওই আমল করার নাম হচ্ছে ইসলাম, ওই আমলকে বিদআত নাজায়েজ বলা হচ্ছে ইহুদিদের চরিত্র। এটা কোনো মুসলমান বলতে পারে না। তারপরে চলে আসেন হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী বলছেন খাবার আনা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাঠ করলেন নবীর যা ইচ্ছা, তারপর রাসূলুল্লাহ দোয়া করলেন। উলামায়ে কেরাম বলছেন পাঠ করার জিনিস সর্বোচ্চ হচ্ছে কুরআনুল কারীম, এই পবিত্র কুরআন হচ্ছে সবচাইতে উত্তম পাঠ করার জিনিস। সুতরাং খাবার সামনে রেখে কুরআন পাঠ করে তার উপরে বরকতের দোয়া যে করে দিবে, নবী মুস্তাফার এই আমলের প্রতি আমল হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই রকম অসংখ্য হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবিরের বাড়ি গিয়ে খাবার সামনে রেখে দোয়া করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে খাবার সামনে রেখে দোয়া করেছেন। তাহলে কি বোঝা গেল? খাবার সামনে রেখে কুরআন তেলাওয়াত করে দোয়া করা এটা একদিক ওদিক থেকে আসেনি, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তাই যারা ফাতিহা করে তাদেরকে সুন্নি বলা হয়, কারণ এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলবে ফাতিহার নাম কোথায় পেলে? নবী কি ফাতিহা নাম দিয়ে করেছেন? তো বিরাদর ইসলাম নামটা পরে দেওয়া হয়েছে। যেমন এখন জালসার নাম দেওয়া হয় কি হয় না? একটু কথা বলতে হবে বাবা। যদি কোনো ওয়াহাবি বলে ফাতিহা নাম কোথায় পেলে, নাম নাই তাই ফাতিহা বলা যাবে না, তাহলে তাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে? কথা বুঝেছি গেছে? মাদ্রাসার উন্নতি কল্পে জালসা তোমার কোন আব্বার হাদিসে আছে? মসজিদের উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? তো এই নামগুলো কোথায় থেকে বানালে? বলছে হুজুর নামে কোনো ফ্যাক্ট পড়ে না, কথা আল্লাহ আল্লাহ রাসূলের হয়। তো ফাতিহা নাম রাখলে কোনো ফ্যাক্ট পড়ে না, কাজটা নবী মুস্তাফার করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ফাতিহা করা নবী মুস্তাফার আমল দ্বারা প্রমাণিত। তাই যে নবী যে কাজটা করেছেন ওই কাজটা আমরা করব কি করব না? আর জোরে বলতে হবে, করব কি করব না? আমরা দুনিয়া দেখে ইসলাম গ্রহণ করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পড়েছি, তারপর ইসলামে আমল করছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম 12 রবিউল আউয়াল হোক, মুহররমুল হারামের মহিনা হোক, খাবারের সামনে দোয়া করা নবী মুস্তাফার সুন্নাত। ওই খাবারে বরকত হয়ে যাবে, নবীর সুন্নাতে আমলও হয়ে যাবে। সুন্নাতে আমল করার নেকিও পেয়ে গেলাম, খাবারে বরকত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি। যাই হোক ব্রাদার ইসলাম, যাক তারপরে মুনাজির আহলে সুন্নাত শেরে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, তিনিও উপস্থিত হয়েছেন, তিনিও চলে আসেন। আমি তিনার ব্যাটার মতন ব্যাটাকে শুনেন, বাপ ফের আরো দেখবেন খাতারনাক। নাম শুনলে ওয়াহাবিদের পাতলা পায়খানা বেরিয়ে যায়। কথা বুঝছেন?
আপনাদের কালীচকের কোন এলাকায় আমি হুজুরকে জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, মুনাজারাতে এসেছিলেন ওয়াহাবিদের সাথে, বেটারা আসেনি। মুফতি সাহেব এসেছেন, কালকে থেকে এসে বসে আছেন, মুফতি ফজলুর রহমান এসেছেন, এরা আসেনি, ডেট করেছে, আসেনি। না আসবে কি করে জানে তো, এটা সুন্নি। এদের সামনে গেলে এদের আলা হযরত যেমন আমাদের বাপ দাদার ধাজিয়া উড়িয়ে দিয়েছে, আলা হযরতের মাননেওয়ালাও ধাজিয়া উড়িয়ে দিবে। কথা বুঝে এসে গেছেন? যে যাই হোক, দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আলা হযরতের ব্যক্তিত্ব, আলা হযরতকে যে আমরা মানি, একটি কথা মনে রাখবেন, আলা হযরত নিজের জামানায় বহুত বড় বিজ্ঞান ছিলেন, নিজের জামানার বহুত বড় সায়েন্সদা ছিলেন, নিজের জামানার মেডিকেলের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, জিওগ্রাফির জ্ঞান, ইলমুল আদাদ, ইলমুন নুজুম, বিভিন্ন রকমের জ্ঞান দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে মালামাল করেছিলেন। আর এত জ্ঞানী কোনো ব্যক্তি হতে পারে না যদি বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহেরবানি না হয়। কথা বুঝে এসছে বাবা? ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি মাসলা উঠলো। এই যে আমরা নোট ব্যবহার করি, আগে নোট ছিল না, দিরহাম ও দিনার ছিল, চাঁদের সিক্কা এগুলো থাকতো। ওই মাসলা যখন উঠলো তো সব মৌলবি হায়রান হয়ে গেল। ফতোয়া লিখতে যাবেন, আটকে পড়ে আছে ফতোয়া, অনেক সময় লাগছে, মৌলবি লিখছে না। বড় বড় দরবার খামোশ মাদ্রাসাতে ফতোয়া পড়ে আছে। যে কাগজে যে নোটে আসছে 1000 টাকার নোট, 500 টাকার নোট, এই নোট টাকা হিসেবে গ্রহণ করা শরীয়তে বৈধ না অবৈধ? আজকে তো আমরা খুশি খুশি পেলে তো কেউ ছাড়বো না, নাকি বলেন? এটা মাসলা উঠেছিল যখন এটা নোট চালু হয়, সব খামোশ আছেন। মদিনা মক্কাতে ফতোয়া পাঠানো হয়েছে, মক্কার লাইব্রেরিতে ফতোয়া পড়ে আছে। ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন হজ করতে, ওখানেও ফতোয়া দিয়েছেন। উনি কি করেছেন? ফতোয়া লিখতে আরম্ভ করেছেন। মাত্র কয়েক দিনের মধ্যে এই বিষয়ে একটি কিতাব লিখে মাসলার সমাধান করে দিয়েছেন যে এই নোট ব্যবহার করা টাকা হিসাবে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম আলীগড় ইউনিভার্সিটির একজন প্রিন্সিপাল ব্যক্তি, নামি দামি ব্যক্তি, গোটা ভারত ছানবিন করে দিল, একটা মাসআলার সমাধান পেল না। মেডিকেলের মাসআলা ছিল, সে চিন্তা করলো আমি জার্মানি যাব, টিকিট করে ফেললো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন যেতেন আসতেন, তিনার খাস মুরিদ ছিলেন। তিনি বললেন, হুজুর আপনি জার্মানি যাওয়ার পূর্বে আমার মনে হয় একবার আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, আমার মনে হয় ওখানে গেলে আপনার মসলার সমাধান হয়ে যাবে। এ ডাক্তার মাস্টার মানুষ ছিলেন, এ চিন্তা করলো মৌলভী সাহেবের কাছে মাসলার কি হাল হতে পারবে, মানে মৌলভী কি জানে, এ তো দুয়া দুরুদ ফাতিহা ছাড়া আর কিছু জানে না, মাসলা মাসাইল ছাড়া কিছু জানে না। ওকে বারবার বলতে 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 চলো একবার তাহলে চলেই যাই। এই ব্যক্তি গেল, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সালাম দিলেন, প্রশ্ন করলেন, হুজুর একটা প্রশ্ন নিয়ে এসেছি, দেখেন তো পারবেন কি পারবেন না। মানে এ তো জানে যে পারবে না, এ কনফার্ম আছে যে পারবে না, আমার আশাই হয়েছে, সবাই বলার কারণে আমি এসেছি। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর প্রশ্নের উত্তর দিতে 1 মিনিটও দেরি করলেন না, ফাটাং উত্তর দিয়ে দিলেন, মাথায় হাত দিয়ে দিলেন, আর বললেন যে আমি আজকে বুঝতে পারলাম যে আলিম হওয়ার পরে কেউ বহুত বড় বিজ্ঞানও হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ব্যক্তি শুনতে পায় কি পায় না, তার প্রতি কিতাব লিখেছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম শুনে চুমকে বিরুদ্ধে আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করার ব্যাপারে একটা না দুটা না শত শত দলিল দিয়ে একটি রিসালা দিয়ে দিয়েছেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত যেই বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব তৈরি করে, আজ থেকে 100 বছর পূর্বে সমস্ত বিষয়ের প্রতি একটি একটি করে কিতাব পৃথিবীকে দিয়ে দিয়েছেন। তিনার কিতাব পড়ে আমরা হাদিস থেকে, কোরআন থেকে দলিল বের করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কি, বাংলাদেশের একজন দেওবন্দি মৌলবী, দেওবন্দ মাদ্রাসায় পড়া পাকিস্তানের মৌলবী, সে বক্তব্য দিচ্ছে যে আল্লাহকে মরার পরে জবাব দিতে হবে। আমি যদিও দেওবন্দি থাকি, কিন্তু মাওলানা আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাব ফাতাওয়া রিজভিয়া, যেটা আমার কাছে 34 জিলদে রয়েছেন, আমি এটা মানি যে ওই জামানার যত ফিরকার লোক হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যত ফিরকার লোক আছে, তারা যদি নিজের আকাবিরের 100 বছরের ফতোয়াকে একত্রিত করে, আলা হযরতের ফাতাওয়া রিজভিয়ার সমতুল্য হতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা 100 বছরে যে কাজ করতে পারেনি, সমস্ত ফিরকার মৌলভী মুফতি মিলে ইমাম আহলে সুন্নাত নিজের জীবনে করে দিয়েছেন। উলামায়ে কেরাম বলেছেন আলা হযরত নিজের জীবনে যটা দানা খায়নি, তার চাইতে বেশি মাসআলার সমাধান করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী বলছে, আমি যদি সুযোগ পেতাম তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তাম,
আলা হযরত আশরাফ আলী থানভীর উপরে কুফরের ফতোয়া লাগাচ্ছেন, আর সে বলছেন যে আমি যদি সুযোগ পেতাম তার পিছনে নামাজ পড়তাম। হক তো তাকে বলে দুশমন পর্যন্ত যার হক হওয়ার গওয়াহি দেয়। তাই বুঝা গেল ইমামে আহলে সুন্নাত নিজের জামানার বহুত বড় আলিমই ছিলেন না, আলিমের সাথে সাথে বহুত বড় বিজ্ঞান ছিলেন, বহুত বড় সায়েন্সদা ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। ইমামে আহলে সুন্নাত বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় ওলি ছিলেন। ইমামে আহলে সুন্নাত তিনার সবচাইতে বড় গুণ তিনি বহুত বড় আশিকে রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল ছিলেন! আলা হযরত মদিনা শরীফ গিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভারতে এই আকীদা লিখেছি যেটা তুমি হাদিসে দিয়েছো, আল আমবিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ পড়ে। মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস। আলা হযরত বলেন, হুজুর আপনার আকীদা প্রচার করেছে, আপনি জিন্দা, আপনি আমাকে একবার দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। তুমি যেমন তোমার আশিক ইমাম সিউতিকে দেখা দিয়েছো, আমি আহমদ রাজাকেও একবার দেখা দাও। তোমার লাডলা বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখা দিয়েছো, আমাকেও দেখা দাও। ইমাম আহলে সুন্নাত বারবার বলতে আছেন, নবী মুস্তাফার দরবার থেকে কোনো আওয়াজ আসছেন না। আলা হযরত বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা, তুঝসে কুত্তে হাজার ফিরতে। তোমার কথা কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে তো বড়, তোমার চাইতে তো বেশি বড় বড় ওয়াফাদার নবী মুস্তাফার দরবারে ঘোরাফেরা করে। কুত্তা থেকে আল্লাহ ওয়াফাদারি মুরাদ নিয়েছে। কিছু দেওবন্দি খেপে গেল যে আহমদ রাজা তো নিজেকে কুত্তা বলেছেন। তালখিসে আশরাফুস সামানির মধ্যে দেওবন্দিদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী লিখছে, আমি ফিরআউন আর নমরুদ চাইতেও খারাপ। তো তোদের মৌলবি তো কুত্তা চাইতে খারাপ লিখেছে নিজেকে। জি, একটি কিতাব আছে আরওয়াহে সালাসা, আশরাফ আলী থানভী লিখছেন যে আমি একজন কুকুর। সৈয়দ আহমদ রায়বেরি বলছেন এই কুকুরের নজর থেকে তুই দূরে থাক। তো দেওবন্দ মাদ্রাসার 8টা রেফারেন্স আমার কাছে রয়েছে, তাদের 8 জন বুজুর্গ নিজেকে কুত্তা লিখেছেন, ও দুনিয়ার কুত্তা। আর আলা হযরত বলছেন নবীর দরবারের কুত্তা। আলা হযরত কি মুরাদ নিয়েছেন? একজন আহলে হাদিস বলছে যে আপনাদের তো কুত্তার ধর্ম, কেন? যে আপনাদের ইমাম তো নিজেকে কুত্তা বলেছে। তা আমি বললাম তোমাদের মৌলবি তো নিজেকে শের বলে। বলছে শের বলে মানে শক্তিশালী। আমরা শের তো জানোয়ার, তাহলে তোমাদের মৌলবি জানোয়ার? শের মানুষ না জানোয়ার? কথা বলতে হবে, জানোয়ার না? আহলে হাদিস মৌলবিরা জানোয়ার, কারণ তোরা বলেন আমার শের। ওদের অনেক মৌলবি আছে যারা লিখে রেখেছে এটা আছে আহলে হাদিসের শের। তাহলে হাদিসের শের, শের তো জানোয়ার, তাহলে কি তোমরা জানো না? হুজুর বুঝেননি, কেন বুঝিয়ে দাও। বলছে শের মানে শের যেমন জানোয়ারের মধ্যে শক্তিশালী, তো শক্তিশালী হওয়া, নির্ভয় হওয়া, এটা শেরের একটা গুণ, সিফাত, বৈশিষ্ট্য। তো আমি সেই বৈশিষ্ট্য মুরাদ নিয়ে আমাদের মৌলবীকে শের বলা হয়, মানে শক্তিশালী, নির্ভয়, যার সামনে কেউ টিকে না। তো আমি বললাম কুকুরকে কেউ যদি লালন পালন করে, কেউ যদি পুষে, তাহলে সেই কুকুর মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না, তার বাড়িরও রাখওয়ালা করে, তার বাড়ির ধন ভান্ডারের রাখওয়ালা করে। তো ইমামে আহলে সুন্নাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কি ওয়াফাদার, আমার চাইতে বড় বড় ওয়াফাদার তোমার দরবারে ঘোরাফেরা করে। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত কুকুর বলতে কুকুর বৈশিষ্ট্যকে নিয়েছেন। কুকুরকে যেই ব্যক্তি লালন পালন করে, কুকুর তার মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। মাওলানা ইমরান বড় ভাই আমার যদি কুকুর পুষে, জাহাঙ্গীর মৌলভী যাবে ঘাউ ঘাউ করবে, মুফতি নূর আলম সাহেব যাবে ও ঘাউ ঘাউ করবে, মানে যতই ওর কাছের লোক যাও ঘাউ ঘাউ করবে, নাকি বলেন? যেই যাক, যাকে চিনে না ঘাউ ঘাউ করবে। কিন্তু মাওলানা ইমরান সাহেব যদি চলে যাবো খুশিতে ঝুমবে। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, তার সাথে গাদ্দারি করবে না। তো আলা হযরত বলছেন, হুজুর আমি আপনার দরবারের রাখওয়ালা, যেমন কুকুর মালিকের দরবারের রাখওয়ালা, চোর আসলে ঘাউ ঘাউ করে, চোর আসলে জানিয়ে দেয়, তেমন আপনার শানের উপরে যারা কিয়ামত পর্যন্ত গুস্তাখি করবে, আমি আহমদ রাজা নিজের জীবনে তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আলা হযরত তার বৈশিষ্ট্য, তার কোনকে নিজের নামে সুমার করেছেন, নিজেকে কুকুর বলেননি, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিজেকে ওয়াফাদার বলেছেন। আর ইমাম আহলে সুন্নাত বলেছেন, আমার চাইতে বড় ওয়াফাদার ইমাম সিউতি আপনার দরবারে ঘুরে ফিরেছেন, আমার চাইতে বড় ওয়াফাদার গৌসে আজম এসেছেন, আমার চাইতে বড় ওয়াফাদার আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, আমার চাইতে বড় ওয়াফাদার উমর ফারুক রয়েছেন, আমার চাইতে কত বড় বড় ওয়াফাদার তোমার দরবারের দরবান হয়ে
হয়ে এসেছেন, আমি একটা নগণ্য ওয়াফাদার এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিদার দিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আহলে সুন্নাতের চোখের সামনে এসে দেখা দিয়ে আহমদ রাজাকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। आला हजरत যখন বললেন कोई क्यों पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं, रसूल আকরাম নূরে মুজাসসাম নিজের নূরানি চেহারার দিদার দিলেন। তখন ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলতে লাগলেন, কি বলতে লাগলেন, কি বলতে লাগলেন, এই আহমদ রাজা কিছু হোক না হোক তিনার দরবারের সামনে তিনার দিদার তো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত এটাকে ছন্দের মধ্যে বয়ান করেছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছন্দ একটি গজল রয়েছেন। কি গজল রয়েছেন? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का ना पाया, तुझे एक ना एक बनाया, तुझे हमद है खुदाया। लेके बोलिए ना सुन। अरे ए रजा तेरे दिल, দিলের মধ্যে আকীদা আছে কি নবী জিন্দা? तो आला हजरत जब नबी पाक के देखलें बोलছেন, ए रजा तेरे दिल का पता चला बा मुश्किल, दरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया, ये ना पूछ कैसा पाया, ये ना पूछ कैसा पाया, जिज्ञासा करियो ना नबी के আমি দেখেছি কেমন পেয়েছি, दोनों জাহানে নবী মুস্তাফার তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ জিন্নাত ফেরেশতা সবাইকে দেখেছি, सभी मैंने छान डाले, तेरे पाए का ना पाया, আপনার কদমের তলাতে যে চমক আছে না আমি অন্য কারোর চেহারাতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসামের প্রশংসা, নবীর তাজিম, নবীকে মহব্বত করার যে হক ইমামে আহলে সুন্নাতের কিতাব পড়েন পেয়ে যাবেন, তিনার নাত পড়েন পেয়ে যাবেন। তাই পৃথিবীর ইতিহাসে সাক্ষী আছে। দেওবন্দি বলছে আমরা নবীর আশিক, বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। ওয়াহাবি বলছে আমরা নবীর আশিক, বলছে নবীর ওসিলা নেওয়া যাবে না। কিন্তু বেরেলির সরতাজ প্রমাণ করে দিয়েছেন যে তোমরা আশিকে রাসূল নয়, আশিকে রাসূল তো আহমদ রাজা, যিনি বলেছেন সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। বল নবীর ইশক একটি কিতাব আছেন না? কিছু ওয়াহাবি বলতে চায় যে আলা হযরত সিরাতের উপরে কোনো কিতাব লেখেন, কিন্তু আলা হযরতের হাদায়ে বখশিশ এই কিতাবে উনি নবী মুস্তাফার সিরাতকে যেইভাবে বয়ান করেছেন কিয়ামত পর্যন্ত কেউ বয়ান করনে ওয়ালার জন্ম নেবে না। কথা বুঝেছেন? আলা হযরতের হাদায়ে বখশিশ শুধু এখানে নয়, মিশরে পর্যন্ত মিশরীরা আলা হযরতের নাতকে আরবি বানিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আলা হযরতের লেখা সালাম মুস্তাফা জানে রহমত पे লাখো সালাম পড়ে। ইমামে আহলে সুন্নাত মানুষকে ইশকের জাম পান করিয়েছেন। ওয়াহাবি দেওবন্দি নবীর মোহাব্বত অন্তর থেকে বের করেছিল। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, মরে মাটির সাথে মিশে গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহই তো যথেষ্ট আছে, নবীর কি পরিচয়? তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, অখণ্ড ভারত এবং তার বাইরের মানুষের অন্তরে নবী মুস্তাফার ইশককে ভরে দিয়েছেন। তার কারণে পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। এটাই কারণ ওয়াহাবির মাননেওয়ালা বলে নবী আমাদের মতনই মানুষ, নবী উমুক জানতেন না, ধুমুক জানতেন না, কিন্তু আলা হযরতের মাননেওয়ালা বলেন নবী সব জানতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। আর আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি তুমি ইহসান করেছো। এটা আল্লাহ হযরত তরজমা করেছে। আর ওয়াহাবি মৌলভী আশরাফ আলী থানভী তরজমা করেছে, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। বুঝতে পারছেন? সঠিক পথ দেখাও মানে সঠিক পথের অনুবাদই করতে পারে না, তো সঠিক পথ কি ভাবে চলবে? সঠিক পথে
তো আলা হযরত বলেন সঠিক পথে চালাও তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, অর্থাৎ সাহাবা, তাবেঈন, আহলে বাইত, গওস, কুতুব, আবদাল, আওতাল, তোমার নেক বান্দা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদেরকে চালাও। ওই পথটাই হচ্ছে আল্লাহর পথ। তাই ইমামে আহলে সুন্নাত সাহাবার আকীদার হিফাজত করেছেন, খলিফায়ে রাশিদিনের আকীদার হিফাজত করেছেন, গওস, কুতুব, আবদাল, চারো মাযহাবের ইমাম, আকীদার ইমাম, হাদিসের ইমাম, সমস্ত ব্যক্তির যে আকীদা 1450 বছর থেকে চলে আসছেন তাকে ইহুদি, খ্রিস্টান, ওয়াহাবির মাধ্যমে মিটানোর যখন চেষ্টা করলো, বারেইলির সরতাজ সমস্ত ব্যক্তির আকীদাকে 1000 চাইতে বেশি কিতাব লিখে মানুষের সামনে উপস্থাপন করে দিলেন। তাই পৃথিবীর মানুষ যখন বলবে মাসলাকে আলা হযরত, তার মানেই হচ্ছে সাহাবার দ্বীন জিন্দাবাদ, তাবেঈনের দ্বীন জিন্দাবাদ, গওস, কুতুব, আবদালের মাযহাব জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের মাসলাক, গওসে আজমের মাসলাক, সাহাবার মাসলাক, কুরআন ও হাদিসের মাসলাক, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া মাসলাক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল